মদ হলো সমস্ত জাহান্নামের চাবিকাঠি। যে লোকটা মদের বোতলে হাত দিল সে যেন জাহান্নামের চাবি পেয়ে গেল। যে লোকটা মদ পান করে নিল সে যেন জাহান্নামের দরজা খুলে দিল। যে লোকটা মদ পান করলো পৃথিবীর যত গুনাহ আছে সমস্ত গুনাহকে সে স্বাগতম জানিয়ে দিল। আল্লাহর নবী বলেছেন, মাঝরে খবরদার ইচ্ছা করে জ্ঞানবশত মদ পান করবেন না। যে ব্যক্তি মদ পান করলো সে যেন সমস্ত ফাহিশা কাজের মাথাকে নিয়ে নিল। যুবকের দল, মদ বড় নোংরা জিনিস। আমরা সকলে আল্লাহকে সাক্ষী রেখে বলি, কাউকে একা তুলে ধরবো না। আমি মদের ওপরে বায়ান করছিলাম, মুর্শিদাবাদ জেলায়, গ্রামটার নাম বলবো না, ইউটিউবে প্রকাশ হয়ে যাবে। একটা যুবক মাঝে থেকে দৌড়তে দৌড়তে চলে এলো একদম স্টেজের কাছে, এসে বলছে, হুজুর কিছু বুঝিনি, আপনাকে সাক্ষী রেখে তওবা করছি, আর মদ পান করব না। আমি একবার ইস্তেগফার পড়ছি। তওবা সব থেকে বড় তওবা। আসমান জমিন বারবার যদি গুনাহ হয়ে যায় তাও মাফ হয়ে যাবে। এত বড় ইস্তেগফারটা পড়ছি, সবাই আমার সাথে পড়েন আর মনে মনে নিয়ত করেন, শিরক করব না, মা বাপকে কষ্ট দিব না, মদ পান করব না, আর নামাজ ছাড়ব না। চারটা জিনিসকে সামনে রেখে সবাই ইস্তেগফার করি। আমি কাউকে একা তুলছি না, আমি নিজেও গুনাহগার। আমার গুনাহটা আমার পাঞ্জাবিতে ঢাকা আছে, আপনারা দেখতে পেছেন না, আপনার গুনাহটা প্রকাশ হয়ে গেছে। তাই সবাই তো, আমিও অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করছি, আপনারাও আমার সঙ্গে করেন, মা বোনেরাও করেন, সবাই করে নি, যেন এই পাপগুলো আমাদের দ্বারা না হয়। 1 নম্বর শিরক, 2 নম্বর মা বাপকে কষ্ট দিব না, 3 নম্বর নামাজ ছাড়বো না, 4 নম্বর মদের গিলাস ধরবো না। চারটাকে সামনে রেখে একবার সবাই ইস্তেগফার করি। মহব্বতের সঙ্গে বলবেন, অন্তর থেকে বলবেন, মা বোনেরা আসতে বলবেন। আমরা একটু বলবো জোরে, কিন্তু চিল্লিয়ে নয়, আর হৃদয়ে যেন ইয়াকিন থাকে, আর লয় এই তোবাটাই শেষ, আর মসজিদ থেকে বের হব না। একটা ছেলে যদি মসজিদ ঢুকে যায়, একজন যদি মদ কালকে ছাড়ে, একটা ছেলে যদি কালকে মাথার চুল কেটে আমাকে ফোনটা করে, হুজুর আমি চুল কেটেছি, তো জানবো যে জালসাটা কামিয়াব হয়ে গেছে। সবাই ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ পরে না, একটু জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আরেকবার বলেন, সাউন্ডটা একটু বাড়াই। মুরব্বী আলেম মানুষ, তিনি পড়ছেন না, আপনারা জোরে পড়ছেন না। এটা যে কত বড় আল্লাহর হৃদয় ঠান্ডা হয়ে যায়, দিল গলে যায়, সব গুনাহকে মাফ করে দেন। সবাই নিজের নিজের গুনাহগুলো নিজে নিজে স্মরণ করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এতগুলি লোক একটু সাউন্ড বাড়ালেন না, বারবার 3 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ জিনিসকে 3 বার বলতেন। সবাই একবার একটু জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। 5 নম্বর আল্লাহর নবী বলছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হামুন সাকাতুল্লাহি মাজরে। আমার উম্মতকে বলে দিও, যে গ্রামে, যে এলাকায়, যে বস্তিতে আল্লাহর নাফরমানি প্রকাশ্যভাবে চলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা
ওই এলাকাকে, ওই বস্তিকে ধ্বংস করে দিবে। তাস চলবে প্রকাশ্য রাজপথে, লুডু চলবে, দাবা চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, প্রকাশ্য লাইসেন্স নিয়ে বেশ্যারান্ডিরা ঘুরবে এবং সুদের কারবার চলবে, জুয়া চলবে, মদের ভাটি চলবে। তো বিশ্বনবী বলছেন ওয়া কামাল মাসিয়া ওয়া ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। আমার রব এত রেগে যাবেন, আসমান থেকে গজব পাঠিয়ে দিয়ে গোটা এলাকাকে মারমার 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 করে একদম ধ্বংস করে দেবেন। বিশ্বনবীকে আম্মা জানা এসে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এই আসওয়াতু ওয়ালাইসা মিনহুম, ওখানে এমন লোক আছে যে গুনাহ করেনি, সে কি বাঁচবে না মরবে? আল্লাহর নবী বললেন ওই গজবে মরে যাবে, কিন্তু আখিরাতের ময়দানে গুনাহ না করার কারণে জান্নাতে যাবে। আর যারা গুনাহ করেছে জাহান্নামে যাবে। কিন্তু গজব যখন আসবে ঈমানদার ঘর বাদ দিয়ে বেঈমানের ঘর হবে না। এর জন্য বিশ্বনবী কেন বললেন এইগুলো? নবীজি বলছেন যখন তুমি দেখবে রাস্তাঘাটে, যখন তুমি রোডে দাঁড়িয়ে দেখবে রেল লাইনের আলোটা সবুজ হয়ে গেছে, তুমি দেখতে পাও আর না পাও, জেনে নাও রেল এবারে লাইনে আসবে। তুমি লাইন থেকে হটে যাও, সবুজ আলো তোমাকে বলে দিচ্ছে, সে কথা না বললেও তোমার জ্ঞানে ধাক্কা দিচ্ছে, তোমার ইলমের আলোকে খুলে দিয়ে বলছে সরে যাবে, এখনই রেল এই লাইনে আসবে। তেমনি যখনই আপনি রোডে ঘাটে এই অবস্থাটা দেখবেন, বিশ্বনবী বলছেন তুমি রেডি হয়ে যাও, আল্লাহর গজব এবার এলাকাতে আসবে। ঈমানদার তুমি তোমার ঈমানকে নিয়ে রেডি হয়ে যাও। বিশ্বনবী 5 নম্বর ওসিয়ত করলেন। আল্লাহর নবী বললেন এটা এমন একটা অবস্থা হবে তখন ঈমানদার তুমি নিজের ঈমানকে বাঁচাবে। একটা চাদর দিলেন কেন? 3-4টা দিয়ে দেন, চাদর যাক, অসুবিধা নেই। আর ওই 2টা ছেলেকে, বেশ মজবুত ছেলেকে বলেন রোডে ঘুরুক, চাদর দেবে দেবে। যারা দাঁড়িয়ে আছে ওদের কাছে যাক, দাও ভাই 10 টাকা মাদ্রাসা দেবে। আপনারা উঠিয়েন না, 5টা বলা হয়েছে আর 5টা আছে, আর আমার সময় আছে 10 মিনিট। কোথায় এসেছি ফাঁসির মঞ্চে, এসে লেগে 1 মিনিটও ছাড়ছে না রে ভাই। উঠিয়েন না, আপনাদের বিরক্ত লাগছে নাকি আপনাদের? হ্যাঁ বই কই? 4টা এনেছো তোমরা, গোটাটাই আনতে হতো। জি, মাঝে একটা ছোট কথা বলে নি, আপনারা উঠিয়েন না, হাতগুলো জোর করে বলছি। 1 মিনিট, তাহলে কটা বলা হলো? 5টা। শিরক করবে না, মা বাপকে কষ্ট দেবে না, নামাজ ছাড়বে না, মদ পান করবে না। আর যখন প্রকাশ্যে কোনো গুনাহ দেখবে তো জেনে নাও যে কিয়ামত চলে আসছে, তুমি রেডি হয়ে যাও। 6 নম্বরে ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। আল্লাহর নবী বলছেন মাস, ভালো করে শুনে নাও, তুমি খবরদার জিহাদের ময়দানে যদি নেমে যাও, ওখান থেকে পালাবে না। ডানে তাকিয়ে দেখো সব লোক মারা গেছে, বামে তাকিয়ে দেখো সমস্ত লোক মারা গেছে। তোমার বন্ধুরা সব যদি মারা যায়, তুমি পালিয়ে যেও না, তুমিও শহীদ হয়ে যাও, মারা যাবে। খবরদার জিহাদের ময়দান ছেড়ে পালাবে না। 7 নম্বরে নবীজি বলতেন ওয়াইন আসাবান নাসি মাউতুন আনতা ফি ফাসবুর, যখন তুমি জেনে নাও কোন জায়গায় মহামারী আসবে, এই যেমন আমাদের এসেছিল করোনা,
কলেরা আসবে, বসন্ত আসবে, কারণ নাকি না মানুষ দল দল মরবে। এই যখন দল দল মানুষ মরবে, তুমি যদি মনে করো এলাকা ছেড়ে পালিয়ে যাব, আমি বেঁচে যাব, আল্লাহর নবী বলছেন খবরদার না। এলাকা ছাড়লেও তুমি বাঁচবে না, এলাকাতে থাকলেও তুমি বাঁচবে না। কারণ মহামারী মানুষের মতের মালিক নয়, মহামারী কোনোদিন মানুষ মারতে পারে না। মানুষ মারার মালিক হলেন আমার আল্লাহ। তোমার কপালে মত না থাকলে তুমি মরবে না। তবে মহামারী আসলে পরে তখন সফর করাটা বন্ধ করে দিও, কারণ এক জায়গাতেই বসে যাবে। সফর করলে কিন্তু মহামারী বিচলিত হতে থাকবে। আল্লাহর নবী বললেন, মাঝে মহামারী এলে তুমি এক জায়গায় বসে যেও। টাকা দেখাইছে আমাকে, মুখ বন্ধ করার লাগে। টাকা কত আছে? এটা কোন ধরনের দান হলো? 11,000 লাও। আচ্ছা শুনেন, আর 9,000টা কি হবে? তাহলে ঘুরে নেন, হিসাবটা ঠিক রাখেন। হয় 20 কোথা জোড়া হলো? 11তে জোড়া হয়? আমি কোন স্কুলে পড়িনি। যে কত দিবেন বলেন? এটাকে 20 করে দেন। যে এদের শুনেন, শুনে চলেই গেলেন যে আচ্ছা আর 4 দিন যে 15 করে দেন ইনশাল্লাহ। আচ্ছা লিখেলেন। জি আপনারা উঠিয়েন না, আমি 10টা পুরা করব। এখন ওইদিকে 5টা বলার পর এখন কি কি বললাম? যে মহামারী থেকে পালাইও না, জিহাদের ময়দান থেকে পালাইও না, দুটো হলো, আর 3টে আছে। তারপর আল্লাহ নবী বলছেন, ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, মাঝরে তুমি যেমন ইনকাম করবে ওই রকম বিবির পেছনে খরচা করবে, ছেলে মেয়ে বউ বেটির পেছনে খরচা করবে। তোমার প্রতিদিনের ইনকাম, তোমার মাসের ইনকাম, তোমার বছরের ইনকাম, খবরদার তুমি বখিল হয়ে যেও না। আপনাদের দেশে হার কিপ্টে আছে না? কিপ্টে মাল নাই? হার কিপ্টে যদি না দেখেছেন তাহলে বাংলাদেশে হার কিপ্টে নাটক দেখে নেবেন একবার। জি হার কিপ্টে কাকে বলে? তো এইটা হতে মানা আছে। মা বোনদেরকে একটা কথা বলছি, আপনাদের ভিতরে চাদর আছে, টাকা দিতে থাকেন আর গাদা গাদা করে টাকা দেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন টাকা কোথা পাবো? চুরি করে না দেন, গোনা হবে না। জি মেয়েরা চুরি করতে পারবে কার কাছে? স্বামীর পকেট মারতে পাবে। জি দুজন চোর লয়, দুজন চোর লয়, যদি পকেট থেকে মাল নিয়ে নেয় দুজন চোর লয়। একটা হলো স্বামীর পকেট থেকে যদি বিবি নেয়, চোর লয়। আর ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যদি বাপ মায়ের পকেট থেকে পয়সা বার করে তো ও চোর লয়। যদি চোর হতো তো হাত কাটা যেত, ওগুলো দুষ্ট বলা হবে, বদমাস। তবে আল্লাহ বলছেন কোরআনে, والحافظون للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن ومهلر দল فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। মহিলার দল তোমরা এক কাজ করো, সালেহা হয়ে যাও, কানেতা হয়ে যাও এবং স্বামীর মানে রক্ষণাবেক্ষণ করো। কোন মেয়ে স্বামীর বিনাই যাতে দান করতেও পারে না, স্বামীর বিনা পারমিশনে একটা টাকাও খরচা করতে পাবে না। কোন মেয়ে স্বামীর বিনা হুকুমে স্বামীর টাকা বাপ ভাই মাকে দিতে পারে না। একটা টাকা নষ্ট করলে কিয়ামতের মাঠে জবাব লাগবে। আল্লাহ কালাম পাকে বলছে তোমাকে স্বামীর মালের হিফাজতকারী করা হয়েছে। তবে ওই মেয়েটা চুরি করতে পাবে, ওই মেয়েটা চুরি করতে পাবে যে মেয়েটার স্বামী হচ্ছে হাত কিপটে। কারণ সিজনে এখন লেবু চলছে, চারিদিকে লেবু আর আপেলের ঢেরি লেগে গেছে, হার কিপটে মাল কিনে দেয় না। শীতের সময় একটা সোয়েটারও কিনে দেয় না। এমন কষ্ট একটা ফেয়ার লাভলি, একটা আপনার কিনা ব্রলিন ব্রো প্লাসও কিনে দেয় না। এইরকম হার কিপটে যদি হয় তো চুরি
চুরি করতে পারবে। আল্লাহর নবীর কাছে তার চাচি হিন্দা এসে বলল, ও দয়ার নবী গো, তোমার চাচা আবু সুফিয়ান এমন হার কিপটে কিছুই কিনে দেয় না। নবী বললেন, চাচি জি, হার কিপটেদেরকে জলসা করে কোনোদিন উদার করা যাবে না। তুমি যত পারবে প্রয়োজন মতো চুরি করে চালিয়ে যাও। অতএব বিশ্ব নবী পারমিশন দিয়েছেন। ও মা, আমার বোন আমার, অতটা